গত ১৬ বছরের ফেসিবাদী শাসনামলে তাকে যে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছে, যার ফলে তিনি স্লো পয়জনিং তারপরে নানাবিধ রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে পর্যাপ্ত পরিমাণ যে চিকিৎসা সুবিধা, যেটা একজন স্বাভাবিক সাধারণ নাগরিক যেটা পাওয়ার অধিকার রাখে, তার কারারুদ্ধ অবস্থায় তাকে ততটুকু অধিকারও শেখ হাসিনা দেয় নাই। এক হচ্ছে তাকে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, তারপরে হচ্ছে তার বার্ধক্যজনিত কারণে যেই অসুস্থতার সম্মুখীন তিনি হয়েছিলেন, সেই অসুস্থতার জন্য তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয় নাই, যেটা একজন সাধারণ নাগরিকের একটা নাগরিক অধিকার। তো আমরা দেখেছি যে ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে উনি মুক্তির একটি ব্যবস্থা হয়েছে। এজন্য আমরা জুলাইয়ের শহীদদেরকেও আমরা স্মরণ করি। তাদের শাহাদাতের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশের পাওয়ার কারণেই বেগম খালেদা জিয়া সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গ্রেফতারকৃত ছিলেন তারাও মুক্তি পেয়েছেন। তো বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন খুব পপুলার একজন নেত্রী ছিলেন এবং আমরা একজন নেত্রী এরকম বাংলাদেশপন্থী এবং যিনি বাংলাদেশকে ধারণ করে কেবল রাজনীতি করতেন এবং ভারতীয় আগ্রাসন এবং অন্যান্য বহির্বিশ্বের যে আগ্রাসন মোকাবেলায় তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীকে সাথে নিয়ে তিনি যেই দেশ পরিচালনা করেছেন, এটা বাংলাদেশে একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ তিনি বাংলাদেশে দীর্ঘ ফেসিবাদের শাসনামলেও তিনি শাহবাগের যে মব কালচার তৈরি হয়েছিল এর বিরুদ্ধে তিনি যে অবস্থান তিনি নিয়েছিলেন এবং এর বিরোধিতা তিনি যেভাবে করেছিলেন, এটা একটা খুব প্রশংসনীয় একটা ব্যাপার ছিল। উনি প্রথমে বুঝতে পেরেছিলেন যে এই শাহবাগের মাধ্যমে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হচ্ছে বাংলাদেশে, এর বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন। তো আমরা গভীরভাবে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার জন্য দোয়া করি। চাকসুর পক্ষ থেকেও আমি দোয়া কামনা করছি এবং ছাত্র বন্ধুরা যারা আছে সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনার গোটা জীবনে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন, আল্লাহ যেন সেই ভুলভ্রান্তি যেন ক্ষমা করে দেন এবং উনি বাংলাদেশের জন্য কল্যাণকর যেসব পলিসি তিনি নির্ধারণ করেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে কাজগুলো করে গিয়েছেন, এগুলো যেন বাংলাদেশে এই ধারাবাহিকতা যেন বজায় রাখে, এই কামনা করছি।